একবার একটি বেকার লোক অনেক পরিশ্রম করে জাল টাকা তৈরি করার মেশিন আবিষ্কার করলো, আর এইভাবে জাল টাকা তৈরি করে তার দিনকাল অনেক ভালোই কাটতেছিল। একদিন সে জাল টাকা তৈরি করতে করতে মনের ভুলে একটা 300 টাকার নোট তৈরি করে ফেললো, আর এই 300 টাকার নোটটাকে নিয়ে সে পড়লো মহাবিপদে। টাকাটা রাখতেও পারছে না, ফেলতেও পারছে না। এক পর্যায়ে সে মনে মনে ভাবলো এই টাকাটা একটি মুদি দোকানে গিয়ে দেখি বাংতি করে আনা যায় কিনা। সে মুদি দোকানদারকে গিয়ে বলল, ভাই আপনার কাছে কি 300 টাকার বাংতি হবে? দোকানদারে বলল, হবে না মানে অবশ্যই হবে। দোকানদারে এই কথা শুনে লোকটি খুশিতে আত্মহারা হয়ে গেল। তখন দোকানদারে 300 টাকার বাংতি দেওয়ার পর সে তাড়াহুড়া করে এক দৌড়ে বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে মনে মনে ভাবতে থাকে, হাই রে, জীবনে অনেক বড় গাধা দেখছি, এইরকম মুদি দোকানদারের মতো এত বড় গাধা জীবনেও দেখি নাই। 300 টাকারও কি কোনো নোট থাকে নাকি? আর এই কথা ভাবতে ভাবতে তার নিজের পকেটে হাত দিয়ে টাকাগুলি বাহির করে দেখে 4টা 75 টাকার নোট দেখা যাচ্ছে, আর এইটা দেখে সে নিজেই বেহুশ। একবার 3জন পোল্ট্রি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে আসলেন থানায়, এবং 3 জনের ভিতরে একজন ছিল একটু জাউরা টাইপের এবং অনেক বেশি চালাক। থানায় নিয়ে আসার পর ইন্সপেক্টর প্রথম মালিককে জিজ্ঞেস করলেন, তুমি তোমার মুরগিকে প্রতিদিন কি খাবার দাও? তখন সেই ব্যক্তি বলল, আমি আমার মুরগিকে প্রতিদিন ভুসি খাওয়াই, যা মুরগির জন্য অনেকটাই উপকারী। তখন ইন্সপেক্টর বলল, তোমার এটা ভুল খাবার, আর তোমার এই ভুলের জন্য তোমাকে 10 বছরের জন্য জেলের ভিতরে ঢুকানো হবে। তখন ইন্সপেক্টর দ্বিতীয় মালিককে জিজ্ঞেস করলেন, তুমি তোমার মুরগিকে কি খাবার দাও? তখন দ্বিতীয় জন বলল, স্যার আমি আমার মুরগিকে প্রতিদিন চাউল খেতে দেই। এই কথা শুনে ইন্সপেক্টর রাগান্বিত হয়ে বলল, দূর বেটা, তুই মুরগিকে এই খাবার দেওয়ার জন্য তোকেও 10 বছরের জন্য জেলের ভিতরে ঢুকানো হবে। এই কথা বলে তৃতীয় জনকে ইন্সপেক্টর জিজ্ঞেস করার আগে সে বলল, স্যার আমি কিন্তু মুরগিকে এইরকম কোনো খাবারই খেতে দেই না। তখন ইন্সপেক্টর তাকে বলল, তাহলে তুমি মুরগিকে কি খাবার দাও বলো তো শুনি। তখন লোকটি বলল, স্যার আমি আমার মুরগিগুলাকে প্রত্যেকদিন সকালে এবং বিকালে 10 টাকা করে দিয়ে দেই, আর বলি তোমাদের যা ইচ্ছা দোকান থেকে খেয়ে আসো। একবার একজন মদখোর ব্যক্তি মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে একটি ছাগলকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে আরেকটি মদখোরের সাথে দেখা হয়ে গেল তার। তখন সেই মদখোর জিজ্ঞেস করলো, কিরে ভাই, তুই এই ছাগলটিকে কোথায় নিয়ে যাচ্ছিস? এই কথা শুনে প্রথম মদখোর ব্যক্তি উত্তর দিল, ভাই আমি এই ছাগলটিকে নিয়ে যাচ্ছি স্কুলে ভর্তি করানোর জন্য। তখন দ্বিতীয় মাতাল বলল, দূর বেটা, আজকে তো শুক্রবার, স্কুল ছুটির দিন, তাহলে তুই কিভাবে এই ছাগলটিকে স্কুলে ভর্তি করাবি?